নামি দামি হোটেল রেস্টুরেন্টে গেলি এরকম করে আলুর হ্যাশ ব্রাউন খাওয়ায় আমাদের কাছ থেকে কারি কারি টাকা নিয়ে নেয়। শিখে রাখো, সস্তায় এখন থেকে ঘরে বানাই খাবা। একই রকম ইফতারি খাতে খাতে যখন মুখ মারে আসবে তখন রুচিটা চেঞ্জ করতে ঘরে শুধু দুটো আলু থাকলেই যথেষ্ট। আলুটা প্রথমে ধুয়ে ছুলে তারপরে কুড়ায় নিলাম। এইবার নিয়ে নিছি পানির মধ্যে বরফ, সাথে সাথে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম কুচানো আলু, যেন আবার কালো না হয়ে যায়। তারপর পানি থেকে আলু তুলে একটা পরিষ্কার কাপড়ের উপরে নিয়ে এরকম করে চিপড়ায় নিচ্ছি যেন এক ফোঁটা পানি না থাকে। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম 1 চা চামচের মতন বাটার আর অল্প 2-3 কোয়া রসুন কুচি। রসুনটা যখন ভালোই ভাজা হয়ে লাল লাল ভাব হয়ে আইছে তখন ফেলাই দিলাম আলুটুকু, দিয়ে দিলাম খানিকটা নুন, তারপরে দিচ্ছি বেশ অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এইবার বেশি না, মাত্র 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশাই নেব। শুধু আলুর গায়ের পানিটা শুকিয়ে গেলেই হবে না, সিদ্ধ যেন না হয়। বেশিরভাগ কমেন্ট আসতে থাকে অবু তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো দিনি। তা একটা স্কিন কেয়ার রুটিনের মূল অংশ কিন্তু হচ্ছে আগে স্কিনটা ক্লিন করা। বিগত 3 মাস ধরে আমি এই গ্লোমিনাস পেজের আল্ট্রা গ্লো সোপটা একটানা ব্যবহার করতেছি। মুখের ব্রণের দাগ, মেস্তার দাগ, তৈলাক্ত ভাব সব দূর করে ফেলে এই এক সাবানে। তা তোমরা যারা এই সমস্যায় ভুগতেছো তারা কিন্তু জলদি করে অর্ডার করে দিতে পারো। আমি ক্যাপশনে আর কমেন্টে পেজটা ট্যাগ করে দিবানি। এবার আলুটা ঠান্ডা হলে ফেলাই দিলাম 1/2 চা চামচ ক্রাশ করা শুকনো ঝাল আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিব অল্প একটুখানি ধনের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিলে বেশ অনেকটা সময় ধরে কোনো রকম চিন্তা ছাড়াই মুসমুসে থাকবে না। এবার সব একসাথে আলতো হাতে মাখাই নিচ্ছি। চাইখে দেখলাম নুনটা একটু কম, তাই আরো একটুখানি নুন দিলাম। ঘিরান জারটা বেরোচ্ছে না, হাতে আবার একটু তেল মাখাই নিয়ে তারপর 2 হাতে তালুতে রেখে যে কোনো শেপ দিয়ে নেওয়া যাবে। দেখো দিনে আমি এরকম গোল গোল পিস করে আগে বানাই নিছি। এইবার তেলটা গরম করে চুলোর আঁচটা কমাই দিছি, তার উপরে দিয়ে দিলাম আলুর হ্যাশ ব্রাউন। বেশ অল্প আছে সময় নিয়ে লাল লাল মুসমুসে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সব তেল থেকে তুলে নিলাম। কিরকম মুসমুসে হয়েছে দেখিছো? প্রায় 3-4 ঘন্টা এরকম মুসমুসে থাকবে। খাতি যে কি একটা মজা, মাশাল্লাহ মাশাল্লাহ। ঘরে পড়ে থাকা দুটো আলু দিয়ে এত সহজে এত কম উপকরণ দিয়ে যে এত স্বাদের জিনিস বানাই খাওয়া যাবে না, খালি আমিও বুঝতাম না। ওরে কোনো রকমের সস লাগবে না, সস আনার আগে অর্ধেক প্লেট খাইয়ে শেষ। এত হালকা ফুলকা ফ্লেভার আর এত মুসমুসে ভাব, গালের মধ্যে কুড়মুড় করে কামড় দিয়ে মুসমুস করে চাবালেই অর্ধেক মন জয় করে নিচ্ছে। আসতেছে রমজান, ইফতারিতে এরকম করে এক পদ বানাই দিবা, আর কিছু টাচ করবে না, এইটাই খাইয়ে উঠবে সবাই। শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, পরে বানাতে বসলে যেন খোঁজার ঝামেলা না থাকে। বাটারের মধ্যে ভাজা রসুনের ঘ্রাণ বেরোচ্ছে আর ধনে পাতার একটা হালকা ঘ্রাণ আছে আর মুসমুসে আলু, ওফ ঝাল ঝাল হয়েছে, বেশ হেব্বি মজা লাগিছে। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম। ধন্যবাদ।